আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে ওয়েলকাম করছি আমি নাহার একাডেমি থেকে। আচ্ছা, আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে একবারে শুরু করব, আমি মূলত নবম শ্রেণীর জন্য আমার ক্লাসগুলো আপলোড করছি, বা একবারে যারা বেসিক থেকে ক্লাসটা করতে চান, হিসাব বিজ্ঞান ক্লাসটা বুঝতে চান তাদের জন্য। তো চলেন একবারে আমি সূচিপত্র থেকে শুরু করব। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, অনেকে কিন্তু এটাও জানেন না যে হিসাব বিজ্ঞানের ইংরেজি অ্যাকাউন্টিং, বা অ্যাকাউন্টিংকেই বাংলাতে হিসাব বিজ্ঞান বলে। আরো একটা জিনিস, এই যে এই জায়গাটাতে স্পেস দেওয়া যাবে না, হিসাব বিজ্ঞান একসাথে না, হিসাব বিজ্ঞান এইভাবে বলতে হবে। এখন আসেন আমি যেটা আলোচনা করব, একবারে সূচিপত্র থেকে আমি শুরু করছি। তো সূচিপত্রটা কেন পড়া ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, আমি জানি আমার ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের এত সময় নাই, তারা সূচিপত্র পড়বে হ্যান ত্যান হাবিজাবি, কিন্তু এই সূচিপত্রগুলো দেখে আসলে বোঝা যায় যে কোন চ্যাপ্টারটা কোনটার জন্য ইম্পর্টেন্ট। তা আমিই বলে দিচ্ছি কোনটার জন্য ইম্পর্টেন্ট, প্রথমে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই হিসাব বিজ্ঞান পরিচিতি, এটাতে কোনো ম্যাথমেটিক্স নেই, ম্যাথের কোনো ম্যাথ করা লাগবে না। এখানে শুধুমাত্র আপনাদেরকে এমসিকিউ এর জন্য পড়তে হবে, অনলি এমসিকিউটা আপনি যদি পড়েন দেন ওকে। এবং এটা হচ্ছে বেসিক একটা চ্যাপ্টার। এবার আসেন দ্বিতীয় অধ্যায়, লেনদেন। আপনি যদি বলেন মিস বা আপু আমি কোন চ্যাপ্টারটা পড়বো আমার অ্যাকাউন্টিংটা শেখার জন্য, সেই চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, লেনদেন। এইটা ছাড়া আপনি অ্যাকাউন্টিং এর কিছুই শিখতে পারবেন না। এটা হচ্ছে একবারে বেসিক চ্যাপ্টার। আপনি যখনই যেই জায়গায় পড়েন, আপনি যদি সায়েন্স থেকে অনেকে কমার্সে যায় ইন্টারে, তো তাদের জন্য এই চ্যাপ্টারটা পড়তে হবে। আবার অনার্স লেভেলের হিসাব বিজ্ঞান থাকে, তখনও এই চ্যাপ্টারটা পড়তে হবে। মূলত হচ্ছে এটা হচ্ছে বেসিক। ইংরেজিতে যেরকম এবিসিডি শেখা লাগে, তা অ্যাকাউন্টিং এর লেনদেন হচ্ছে বেসিক চ্যাপ্টার এবিসিডির মতো। ঠিক আছে? এখান থেকে আপনার ম্যাথ থাকবে, এমসিকিউ থাকবে, শর্ট কোয়েশ্চেন আসলে শর্ট কোয়েশ্চেন থাকবে, সব এভরিথিং থাকবে। ওকে, এরপরে এটা আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, দুতরফা দাখিলা পদ্ধতি, এটা আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা ম্যাথ আছে এবং এমসিকিউ আছে। ওকে, হিসাব এইটা মূলত এই 2 আর 3 অধ্যায়ের একটা কম্বিনেশন। এটা 2 আর 3 অধ্যায়টা যদি কেউ পারে, হিসাব অটোমেটিক্যালি পারবে। এরপরে যেটা আছে জাবেদা, আমাদের লাগবে। ইংরেজি সপ্তম অধ্যায় খতিয়ান, এটা আমাদের লাগবে। এখন কথা হচ্ছে এই 2 অধ্যায়, 3 অধ্যায়, 5 অধ্যায় আর 6 অধ্যায়, এই চারটা অধ্যায় আপনি যদি দ্বিতীয় অধ্যায়টা ঠিকঠাক মতো পড়েন, এই 4টা অধ্যায় আপনি পারবেন। আর যদি দ্বিতীয় অধ্যায়টা ঠিকঠাক মতো না পড়েন, এই 4টা অধ্যায়ও পারবেন না। ঠিক আছে? আচ্ছা, শেখার জন্য বা জাবেদা পারার জন্য আমাদের খতিয়ান পারার জন্য আমাদের জাবেদা চ্যাপ্টারটা লাগবে। নগদান বই খতিয়ানের বড় ভার্সন। খতিয়ানে আমাদের 2টা ছক থাকে, টি ছক থাকে, আর আমাদের চলমান যে ছক থাকে, এটা বড় ভার্সনটা হচ্ছে, টি ছকের বড় ভার্সন হচ্ছে নগদান বই। আমি মজা করে বলি এটা হচ্ছে বড় ভাই। আচ্ছা, নেওয়া মিলটা ইম্পর্টেন্ট লাগে। আচ্ছা, আমি দশম অধ্যায়টা নিয়ে একটু পরে কথা বলছি। আপনি 11 অধ্যায়টাও পড়বেন, 12 অধ্যায়টাও পড়বেন। এখন 11 আর 12 অধ্যায়টা না পড়লেও আপনার এ প্লাস পাওয়া পসিবল। এখন আমাকে যদি বলেন যে মিস আমি হচ্ছে একবারে 9-এ যদি আমি বেসিকটা সুন্দর মতো পড়তে চাই, তাহলে আপনাকে সব চ্যাপ্টারই তো সুন্দর মতো পড়তে হবে। হ্যাঁ, আর আপনি যদি বলেন যে না আমি খুব একবারে স্পেসিফিক ভাবে পড়বো, প্রথমে আমি স্পেসিফিক ভাবে পড়বো, আমি খুব বেশি চ্যাপ্টার পড়তে পারছি না, তাহলে আমাকে কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে? তাহলে আমি এখনই বলে দিচ্ছি, দেখেন ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি। সাধারণত এইগুলো অনেক পরে যে সাজেশন দেওয়া হয়, কিন্তু হচ্ছে আমি কাজটা করছি না, আমি এখনই বলে দিচ্ছি আপনাদের যে আপনি এই কয়টা চ্যাপ্টার পড়লে আপনার একটা মোটামুটি ভালো রেজাল্ট করা পসিবল, বা হিসাব বিজ্ঞানটা যে কি সেটা আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 9। ঠিক আছে? এই কয়টা চ্যাপ্টার পড়লে আপনার খ বিভাগ যেটা সেটা হয়ে যাবে। এখন আসেন খ বিভাগ হঠাৎ করে কোথা থেকে আসলো? খ বিভাগ এখান থেকে আসলো, আমাদের অ্যাকাউন্টিং এর টোটাল 2টা বিভাগ থাকে, ক বিভাগ আর খ বিভাগ। ক বিভাগে এই আর্থিক বিবরণী থাকবে, এটা ক বিভাগের পার্ট, এটা আমাদের ক বিভাগের পার্ট, এটা তো আমাদের আর্থিক বিবরণী থাকবে। এখানে হচ্ছে একটা সিকিউ থাকবে, একটা সিকিউতে 20 মার্কস থাকবে, আপনাকে এটা দিতে হবে। এখন যারা এ প্লাস পেতে চান,
উইদাউট আর্থিক বিবরণী আপনি আসলে এ প্লাস পাবেন না। সহজ কথা, আপনাকে এ প্লাস পাইতে হলে আর্থিক বিবরণী পড়তে হবে। এটার কি রকম কিভাবে কি মার্কস ডিস্ট্রিবিউশন কি আমি এটা পরে বলছি। আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে, দ্যাট মিনস 1 থেকে 9, 10 আর 11, এই সবগুলো মিলে একটা বিভাগ হবে, সেটা হচ্ছে খ বিভাগ। তো খ বিভাগে তো আপনার এতগুলো না পড়লেও চলবে। আপনি খ বিভাগ থেকে হচ্ছে 8টা থাকবে, 8টা থেকে আপনাকে হচ্ছে 5টা দিতে হবে, বা 8টা থেকে হচ্ছে আপনাকে 6টা দিতে হবে। মানে 6টা চ্যাপ্টার পড়লেই তো ওকে। এতগুলো চ্যাপ্টার না পড়লে হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়বো, আমি দ্বিতীয় অধ্যায় পড়বো, পঞ্চম পড়বো, আর হচ্ছে 6 পড়বো, 7 পড়বো, 9 পড়বো, শেষ। এখন আরো একটা মজার বিষয় হচ্ছে 2, 3, 5 আর 6 এই 4টা চ্যাপ্টার এই দ্বিতীয় অধ্যায় পড়লে আপনি শিখে যাবেন। মানে দ্বিতীয় অধ্যায় যদি আপনি পারেন তাহলে আপনি 2, 3, 6, 2 দ্বিতীয় অধ্যায় যদি পারেন তাহলে 3, 6, 5 সহজে শিখে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে আমি একেবারে শর্টে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। আর পরবর্তীতে আমি অবশ্যই একেবারে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমি শুরু করব। যারা একেবারে অ্যাকাউন্টিং এ টিচিং প্রফেশনে যদি কেউ আসতে চান, বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন ভালো একটা রেজাল্ট সহ, এবং আপনি যারা জানতে চান তাদের জন্য, আর যারা শুধু অল্প অল্প পড়ে জানতে চান তাদের জন্য আমি সামনের ভিডিওগুলো নিয়ে আসবো। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি।